কোটা সিস্টেম তুলে দিতে হবে। কোটা সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। হ্যালো ভিউয়ার্স, সিনেকুকের পক্ষ থেকে ব্র্যান্ড নিউ রান্নায় আপনাদের স্বাগতম। আজকের ঘটনা কি? আজকে আমরা দেখতে চলেছি বাংলা সিনেমার একটি কাল্পনিক দৃশ্য, যা আমাদের দেশের বর্তমানে একটি চলমান ইস্যু। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সিনেমার নাম বোমা হামলা। জি, সিনেমায় একটি দৃশ্যতে কিছু বেকার যুবকদের কোটা বিরোধী আন্দোলন করতে দেখা যায়, কিন্তু সরকার কোটা সংস্কার করতে না চাইলে অনেকে আবার আত্মহত্যা করে মরতে চায়। মামলা কোর্ট পর্যন্ত গড়ালে ম্যাজিস্ট্রেট তাদের আত্মহত্যার নীতি বাক্য শোনান। আত্মহত্যা মহাপাপ, তোমাদেরকে বেঁচে থাকতে হবে। কেন স্যার? ইলেকশনে ভোট দেওয়ার জন্য না আদমশুমারির লিস্টের জন্য? এরপর তারা তাদের দুঃখ দুর্দশার কথা ম্যাজিস্ট্রেটকে বলতে থাকে। সবই বুঝলাম, কিন্তু কোটা সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। এরপর তারা কোটা সিস্টেমের বিরুদ্ধে কিছু যুক্তি উপস্থাপন করেন, কিন্তু এরপরও ম্যাজিস্ট্রেট সেই সিস্টেম চেঞ্জ না করতে চাইলে ছাত্ররা তাদের সার্টিফিকেট ম্যাজিস্ট্রেটের মুখের উপর ছুঁড়ে মারে এবং কঠোর আন্দোলনে মেতে ওঠেন। আন্দোলন বেগমান হলে পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খান। লাঠিটা কি ডানগুলি খেলার জন্য রেখেছেন? লাঠিচার্জ করুন। রাইট স্যার। পুলিশ লাঠিচার্জ করলে ছাত্ররাও তাদের উপর ইটের টুকরো ছুঁড়ে মারেন। পরিস্থিতি আরো ঘোলাটে হলে পুলিশকে মিছিলে গুলি করার আহ্বান দেওয়া হয়। পুলিশের গুলিতে মারা পড়েন অনেক ছাত্র। দেখেন, কাকতালীয় সিনেমাও দেশের বর্তমান পরিস্থিতির কথা বলে। আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। যাই হোক, বোমা হামলা সিনেমাটি বাংলা সিনেমার একটি মৌলিক গল্পের কাহিনীর সিনেমা। মালেক আফসারী সাহেব এই সিনেমায় একই সাথে পরিচালক ও প্রযোজক ছিলেন। আর সহ্য হচ্ছে না, এই প্রথম ইমানি দায়িত্ব নিয়ে কন্টেন্ট করতেছি। সো আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এই চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।